বলছিলে আপা যেন আমার অনুপস্থিতিতে প্রচুর কান্না করেছে। হ্যাঁ তাই। তোর সঙ্গে নিশ্চয়ই কান্না করেছে। একদিনের জন্য আমার দূরত্ব সে সহ্য করতে পারেনি। তোমার বৈশিষ্ট্যগুলো সে আমার ভিতরে অন্বেষণ করে, তোমার চেহারা সে আমার ভিতরে খুঁজে বেড়ায়, এমনকি তোমার ঘামও আমার থেকে নেওয়ার চেষ্টা করে। আমার অনুমান যে আমি সে বেদনার কারণটা বুঝতে পারছি। আচ্ছা, কারণ কি? আচ্ছা, আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ও চাচা ইসমাইলের ঘটনা কি শুনেছিস? অসংখ্যবার শুনেছি। তোমার উদ্দেশ্য কি ইসমাইলের কোরবানি? একই ঘটনার মতো বাজারেরও কিন্তু কিছু রেখায় রয়েছে। শোন, আমি তোকে বিষয়ে দেখে দিতে চাইছি। তোর কি সম্পত্তি রয়েছে? হ্যাঁ, যদি জরুরি হয় তবে থাকবো। তার পয়গম্বর ও আত্মীয় হিসেবে আমি সবসময় তোমার সম্মান করছি। আসলে দুটি ধারণা বিষয়। প্রথমত আব্বাজানের উচিত অবসান ঘটে। আমাদের দুজনকে উচিত না করতে না এটা হবে না। আর দ্বিতীয় কারণটি হচ্ছে এতে করে আমাদের ভাইরা অবশ্যই তোকে হারানোর জন্য তবা, তোকে নিয়ে এসে আবার ফিরিয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য তবা, আমার ওকে খেয়াল করার জন্য তবা, তোকে সঠিকভাবে দেখাশোনা অভ্যাস না করার জন্য তবা। কিন্তু আমাকে হারানোর মানে তো আব্বাজানের জন্য শেষ পরিণাম দেখে আমার। জীবন ও মৃত্যু খোদা তাআলার হাতে। বিশ্বাস না করতে করে আমি মিশরে ফিরে আসি। 11টি তারকা যারা আমার ভাই তারা মিশরে এসেছে, কিন্তু এখনো তো সূর্য চন্দ্র আসেনি। তোকে এখানে রাখার জন্য আমি একটি পরিকল্পনা খুঁজে বের করবো। আমার কাছে থাকবি তো? হ্যাঁ, যদি তুমি ফরমান দাও তাহলে অবশ্যই থাকবো। ভাইজানদের কাছে ফিরে যা। তারা আমাকে সন্দেহ করছে, যদি স্থল করে তাহলে বলবি যে আজিজুল সে বলেছে